প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রশিক্ষণ বিডি প্রেজেন্স কুইজ প্রোগ্রামের আজকের পর্বে। আমাদের প্রোগ্রামটির মূল লক্ষ্য হলো সাধারণ জ্ঞান চর্চা। আমরা জানি যে কোনো ভর্তি পরীক্ষা, যেমন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা চাকরি নিয়োগ পরীক্ষায় সাধারণ জ্ঞানের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। এছাড়াও শিক্ষাক্ষেত্রে কিংবা কর্মক্ষেত্রে যে কোনো সময়ই আমাদের সাধারণ জ্ঞানের প্রয়োজন পড়ে। কিন্তু কেন জানি না আমরা সাধারণ জ্ঞানের এই চর্চা থেকে পিছিয়ে পড়ছি। আর এই পরিধিকে বাড়ানোর জন্য আমাদের এই আয়োজন। গত প্রোগ্রামগুলোতে আপনারা আমাদের সাথে যেভাবে ছিলেন, তাতে এই প্রোগ্রামটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা যথেষ্ট অনুপ্রাণিত। আজকের প্রোগ্রামের মূল বিষয় হলো বাংলাদেশ বিষয়াবলী। এই প্রোগ্রামটিতে বরাবরের মতোই 2টি টিম অংশগ্রহণ করছে এবং প্রতিটি টিমে থাকছেন 2 জন করে পার্টিসিপেন্ট। শুরুতে আমি পার্টিসিপেন্টসের সাথে পরিচয় করে দিচ্ছি। টিম এতে আছে মিতি আপু এবং জনি ভাইয়া, এবং টিম বিতে আছেন রাফা আপু এবং নাজমুল ভাইয়া। প্রশ্নোত্তর পর্ব শুরুর আগে আমি নিয়মগুলো একবার বলে নিতে চাচ্ছি। আমাদের পুরো প্রোগ্রামটি সাজানো হয়েছে মোট 50টি প্রশ্ন নিয়ে, 2টি টিমের জন্য। অর্থাৎ প্রতিটি টিমের ভাগে পড়ছে 25টি করে প্রশ্ন। আর পুরো প্রোগ্রামটি 5টি রাউন্ডে ভাগ করা হয়েছে এবং প্রতিটি রাউন্ডে প্রতিটি টিমকে 5টি করে প্রশ্ন করা হবে এবং 5টি করে প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবে। এছাড়াও দর্শকদের জন্য থাকছে 5টি প্রশ্ন, যে প্রশ্নের উত্তরগুলো আপনারা কমেন্টে লিখতে পারবেন যতবার খুশি ততবার, এবং সেখান থেকে ভাগ্যবান বিজয়ী হিসেবে আপনারা পেতে পারেন সৌজন্য উপহার। তো দেরি না করে আমি শুরুতেই দর্শকদের জন্য আমার প্রথম প্রশ্নটি করছি। দর্শকদের জন্য প্রথম প্রশ্ন, বাংলাদেশের মোট বিভাগ কয়টি? আমি আবারও বলছি, বাংলাদেশের মোট বিভাগ কয়টি? এই পর্যায়ে আমি টিম এ কে স্বাগত জানাচ্ছি। টিম এতে আছেন রাসেল, মিতি আপু এবং টিম আছেন তার সাথে জনি ভাইয়া। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? মিতি আপু, জি আপু, শুনতে পাচ্ছি। জনি ভাই, তাহলে আমরা প্রশ্নোত্তর পর্ব শুরু করব। ইনশাআল্লাহ। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স অর্জন করে কোন দেশ থেকে? আমি আবারও বলছি, বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স অর্জন করে কোন দেশ থেকে? বাংলাদেশ সৌদি আরব। সবচেয়ে বেশি অর্জন করে হচ্ছে সৌদি আপনি কি আরব থেকে। শিওর? আপনারা দুজন কি শিওর? হ্যাঁ, হ্যাঁ, উত্তরটি ইনশাআল্লাহ আপনাদের শিওর। সঠিক হয়েছে। অভিনন্দন আপনাদের। আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, হোয়াইট টি এর উদ্ভাবক কে? প্রশ্নটি আমি আবারও করছি, হোয়াইট টি এর উদ্ভাবক কে? হোয়াইট টি এর উদ্ভাবক কে? আপনারা কি মনে করতে পারছেন? দুঃখিত আপু, আমি কোশ্চেনটা আবার বলা যাবে? জি অবশ্যই। হোয়াইট টি এর উদ্ভাবক কে? সরি, জানি না। প্রশ্নটা জানা। জানা নাই। সঠিক উত্তর হচ্ছে নাসির উদ্দিন খান। আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন, কত সালে বাংলা ভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? প্রশ্নটি আমি আবারও বলছি, কত সালে বাংলা ভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? আপু 1956 সালে। অভিনন্দন আপনাদের, আনসারটি সঠিক হয়েছে। বাংলাদেশের কোন জেলায় 2টি দেশের সীমানা দ্বারা বেষ্টিত? প্রশ্নটি আমি আবারও করছি, বাংলাদেশের কোন জেলা 2টি দেশের সীমানা দ্বারা বেষ্টিত? আর রাঙামাটি জেলা। অভিনন্দন আপনাদের, উত্তরটি সঠিক হয়েছে। আপনাদের জন্য 5 নম্বর প্রশ্ন, 6 দফা দাবি পেশ করা হয় কত সালে? প্রশ্নটি আমি আবারও বলছি, 6 দফা দাবি পেশ করা হয় কত সালে?
ছয় দাঁতি হচ্ছে 1966 সালে। 66 সাল। অভিনন্দন আপনাদের, আপনাদের উত্তরটি সঠিক হয়েছে। 1966। আচ্ছা। আপনারা 5 নম্বরের মধ্যে পেয়েছেন 4 নম্বর। অভিনন্দন আপনাদের। এই মুহূর্তে আমি টিম বি কে স্বাগত জানাতে চাচ্ছি। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আমরা শুনতে পাচ্ছি। তাহলে আমরা শুরু করি। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, বাংলাদেশের কোন জেলাটির নামকরণ করা হয়েছে একটি নদীর নাম অনুসারে? ফেনী। ফেনী, সঠিক উত্তর। আপনাদের জন্য 2 নাম্বার প্রশ্ন, বাংলাদেশের সর্বাধিক বাগান কোন জেলায় অবস্থিত? প্রশ্নটি আমি আবারও বলছি, বাংলাদেশের সর্বাধিক বাগান কোন জেলায় অবস্থিত? সিলেট। উত্তরটি ভুল হয়েছে। সঠিক উত্তর হচ্ছে মৌলভীবাজার। সিলেটই পড়েছে এটা। আপনাদের জন্য 3 নাম্বার প্রশ্ন, হোয়াইট গোল্ড বলা হয় কোন জিনিসকে? চিংড়ি মাছকে। অভিনন্দন আপনাদের, উত্তরটি সঠিক হয়েছে। আপনাদের জন্য 4 নাম্বার প্রশ্ন, বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি? আমি আবারও বলছি, বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি? উচ্চ আদালত। আপনি কি আরেকটু ভাববেন? রাফা আপু? দুঃখিত, আসলে আমি শিওর না। আমি উত্তরটি তাহলে নিতে পারছি না, আমি সঠিক উত্তরটি বলে দিচ্ছি। সঠিক উত্তর হচ্ছে সুপ্রিম কোর্ট। উচ্চ আদালত। আপনাদের জন্য পঞ্চম প্রশ্ন, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ এর অন্তর্ভুক্ত করে কোন সংস্থা? ইউনেস্কো। শিওর আপনারা? হ্যাঁ শিওর, ইউনেস্কো। অভিনন্দন আপনাদের, আপনাদের উত্তরটি সঠিক হয়েছে। টিম বি এই 5টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। অভিনন্দন আপনাদের। এই মুহূর্তে আমি দর্শকদের কিছু উত্তর নিতে চাচ্ছি। বিবি আপু কমেন্ট করেছেন 8টি। অনেকে হচ্ছে পার্টিসিপেন্টসদেরও উত্তর বলছেন। সুমাইয়া আখি আপু উত্তর দিয়েছেন 8টি। আমি এই মুহূর্তে দর্শকদের জন্য দ্বিতীয় প্রশ্নটি দিতে চাচ্ছি। দর্শকদের দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? আমি আবারও বলছি, বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? এই মুহূর্তে আমি টিম এ কে দ্বিতীয় রাউন্ডের জন্য স্বাগতম জানাচ্ছি। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনাদের রাউন্ড 2 তে আপনাদের জন্য প্রথম প্রশ্ন, কার আমলে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত? প্রশ্নটি আমি আবারও বলছি। শায়েস্তা খান। আপনি কি কনফিডেন্স? হ্যাঁ। উত্তরটি সঠিক হয়েছে। আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা হয় কত সালে? প্রশ্নটি আমি আবারও বলছি সুবিধার্থে, বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা হয় কত সালে? দুঃখিত আপু, সঠিক জানা নেই।
আহ, দুঃখিত, তা আপনাদের জন্য এটার সঠিক উত্তর হচ্ছে 1990 সালে। আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন, ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সংখ্যা কয়টি? আমি আবারও বলছি, ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সংখ্যা কয়টি? আপু 32। আপনি কি কনফিডেন্স? শিওর? হ্যাঁ, আমরা শিওর। জি, অভিনন্দন আপনাদের, আপনাদের উত্তরটি সঠিক হয়েছে। আপনাদের জন্য চতুর্থ প্রশ্ন, বাংলাদেশের পঞ্চম কৃষি বিশ্ববিদ্যালয় কোনটি? আমি আবারও বলছি, বাংলাদেশের পঞ্চম কৃষি বিশ্ববিদ্যালয় কোনটি? খুলনা কৃষি আপনার- বিশ্ববিদ্যালয়। আরেকটু কি ভাববেন? আপনি কি কনফিডেন্স? আংশিক। না, কনফিডেন্সলি উত্তর দিতে হবে। হ্যাঁ, ইয়েস, কনফিডেন্স। অভিনন্দন, আপনাদের উত্তরটি একদম সঠিক হয়েছে। আপনাদের জন্য পঞ্চম প্রশ্ন, রাষ্ট্রের প্রধান আইনজীবীকে কি বলা হয়? আমি আবারও বলছি, রাষ্ট্রের প্রথম আইনজীবীকে কি বলা হয়? অ্যাটর্নি জেনারেল। অভিনন্দন আপনাদের, আপনাদের উত্তরটি সঠিক হয়েছে। রাউন্ড 2 তে আপনারা 5টি প্রশ্নের মধ্যে 4টি সঠিক উত্তর দিয়েছেন। অভিনন্দন আপনাদের। এই মুহূর্তে আমি টিম বি কে স্বাগত জানাচ্ছি। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনারা শুনতে কি পাচ্ছি আমাকে না শুনতে আপনি। পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে শুরু করছি। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, বাংলাদেশের গভীরতম নদী কোনটি? আমি আপনাদের সুবিধার্থে আবারও প্রশ্নটি বলছি, বাংলাদেশের গভীরতম নদী কোনটি? মেঘনা। আপনি শিওর? মেঘনা। অভিনন্দন মেঘনা। আপনাদের, আপনাদের উত্তরটি সঠিক হয়েছে। শিওর শিওর। আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কতজন? আমি আবারও আপনাদের সুবিধার্থে প্রশ্নটি বলছি, বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কতজন? মুক্তিযোদ্ধা। আপনারা কি মনে করতে পারছেন? না, আসলে জানা নেই, দুঃখিত। বীর মুক্তিযোদ্ধা। সঠিক উত্তর হচ্ছে 69 জন। আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন, বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি ধান জন্মে? ময়মনসিংহ। আপনি কি শিওর? শিওর শিওর। অভিনন্দন ভাইয়া, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনাদের জন্য চতুর্থ প্রশ্ন, শালবন বিহার কোথায় অবস্থিত? কুমিল্লা। অভিনন্দন ভাইয়া, আপনার উত্তরটি সঠিক হয়েছে। রাউন্ড 2 সর্বশেষ প্রশ্ন আপনাদের জন্য, দেশে 4G সেবা চালু হয় কত সালে? 2018 সাল। আপনি কি কনফিডেন্স ভাইয়া? জি জি। অভিনন্দন ভাইয়া, উত্তরটি একদম সঠিক হয়েছে। আমি এখন দর্শকদের কিছু উত্তর নিতে চাচ্ছি। জেরিন চৌধুরী উত্তর দিয়েছেন 2। প্রিয়াঙ্কা দেবনাথ উত্তর দিয়েছেন ম্যাজিস্ট্রেট। বিবি আফরোজ উত্তর দিয়েছেন মুক্তিযোদ্ধা 69 জন। অনেকে পার্টিসিপেন্টসদেরও আনসার দিয়েছেন। মাহিন ভাইয়া হচ্ছে উত্তর দিয়েছেন 5।
সালমা আক্তার উত্তর দিয়েছেন 2টি দেশ, ভারত এবং মায়ানমার। নিলয় ভাইয়া উত্তর দিয়েছেন 2টি। সাদিয়া উত্তর দিয়েছেন 2। জুলেখা রেজওয়ানা উত্তর দিয়েছেন 2টি। সারওয়ার জাহান উত্তর দিয়েছেন 2টি। আমিরুল ইসলাম বাবুল উনি উত্তর দিয়েছেন 2টি। এখন আমি দর্শকদের জন্য তৃতীয় প্রশ্নটি দিতে চাচ্ছি। দর্শকের জন্য তৃতীয় প্রশ্ন, বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি? আমি দর্শকদের সুবিধার্থে আরেকবার বলছি, বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি? এই মুহূর্তে আমি টিম এ কে স্বাগত জানাতে চাচ্ছি। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি। আপনাদেরকে স্বাগতম রাউন্ড 3-তে। তো রাউন্ড 3-তে আপনাদের জন্য প্রথম প্রশ্ন, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? প্রশ্নটি আমি আবারও বলছি আপনাদের সুবিধার্থে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? মাননীয় স্পিকার, জাতীয় সংসদের মাননীয় অভিনন্দন আপনাদের, আপনাদের উত্তরটি সঠিক হয়েছে। আমি দর্শকদেরকে বলবো আপনারা বেশি বেশি করে কমেন্ট করুন। আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে? প্রশ্নটি আমি আবারও বলছি, বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে? আপনারা কি মনে করতে পারছেন? 2004। আপনি কি আরেকটু ভাববেন ভাইয়া? প্রশ্নটি আমি আবারও বলছি, বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে? দুঃখিত, এতটা সময় দিতে পারছি না। তো সঠিক উত্তর হচ্ছে 1974 সালে। আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন, নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? প্রশ্নটি আমি আবারও বলছি, নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? এটা হচ্ছে বাংলা একাডেমি। শিওর আপনি? হ্যাঁ, জি আপু। আচ্ছা, অভিনন্দন আপনাদের উত্তরটি সঠিক হয়েছে। আপনাদের জন্য চতুর্থ প্রশ্ন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ কাল কত বছর? প্রশ্নটি আমি আবারও বলছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ কাল কত বছর? আপনারা কি মনে করতে পারছেন? 5 বছর। আপু 5 বছর। একটু কি ভাববেন? জনি ভাইয়া? আপু 4 বছর। 4 বছর। কনফিডেন্স? 4 বছর। 4 বছরে আমার মনে হচ্ছে। অভিনন্দন আপনাদের উত্তরটি সঠিক হয়েছে। আপনাদের জন্য পঞ্চম প্রশ্ন এই রাউন্ডের, দেশের প্রথম তারবিহীন নগরী কোনটি? প্রশ্নটি আমি আবারও বলছি, দেশের প্রথম তারবিহীন নগরী কোনটি? সিলেট। আপনি কি শিওর? জি। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। রাউন্ড 3-তে 5টি প্রশ্নের মধ্যে আপনারা 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। অভিনন্দন আপনাদের। আমি এখন টিম বি কে স্বাগত জানাতে চাচ্ছি।
আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। রাউন্ড 3 তে আপনাদের জন্য প্রথম প্রশ্ন। বাংলাদেশের কোন চলচ্চিত্র ফ্রান্সের আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো অফিসিয়াল সিলেকশনে স্থান করে নিয়েছে? প্রশ্নটি আমি আবারও করছি আপনাদের সুবিধার্থে। বাংলাদেশের কোন চলচ্চিত্র ফ্রান্সের আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো অফিসিয়াল সিলেকশনে স্থান গ্রহণ করেছে? রেহানা মরিয়ম নূর। আপনি শিওর? শিওর। অভিনন্দন, উত্তরটি সঠিক হয়েছে। আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়? 1969 সালের গণ অভ্যুত্থান। কনফিডেন্স আপু? Yes. উত্তরটি সঠিক হয়েছে আপু, অভিনন্দন আপনাদের। আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন। শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষণ দেন কত সালে? 1974। অভিনন্দন ভাইয়া আপনাকে, আপনার উত্তরটি সঠিক হয়েছে। রাউন্ড 3 তে আপনাদের জন্য চতুর্থ প্রশ্ন। বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন? আমি আপনাদের সুবিধার্থে প্রশ্নটি আবারও করছি। বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন? আপনারা কি মনে করতে পারছেন? আমি আসলে শুনতে পাচ্ছি না কথাটা। আমি আবারও বলছি প্রশ্নটি, বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন? মোগল সম্রাট। যে কোনো একটা আনসার আসলে আমরা নিব, তো একটা আনসার দিলে ভালো হয়। জি আপু বলেন। আপনি কনফিডেন্স আপু? মোটামুটি কনফিডেন্ট। না, মোটামুটি হলে হবে না, শিওর হতে হবে। আপু শিওর, আপু শিওর। আচ্ছা, অভিনন্দন আপনাদের, উত্তরটি একদম সঠিক হয়েছে। আপনাদের জন্য পঞ্চম প্রশ্ন এই রাউন্ডের। বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে কত সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে? 2027। আপনি কি একটু ভাববেন? আই শিওর। অভিনন্দন ভাইয়া, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনারা 5টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছেন, আপনাদের অভিনন্দন। আপু ভয় পেয়েন না, ঠিক আছে? বিষ্ণু রয় বলেছেন চলন বিল। সাকিব বলছেন চলন বিল। সেলিম রেজা উত্তর দিয়েছেন চলন বিল। শেফা আপু রিপ্লাই দিয়েছেন চলন বিল। রামেল চাকমা উত্তর দিয়েছেন চলন বিল। মাহিম ভাইয়া উত্তর দিয়েছেন চলন বিল পাবনার, রাজশাহী, সিরাজগঞ্জ এবং নাটোর জেলা নিয়ে চলন বিল বিস্তৃত। আত্রাই নদীটি চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। চলন বিলটি বাংলাদেশের মিঠা পানির মাছের একটি প্রধান উৎস। উনি অনেক ডিটেলসে উত্তরটি দিয়েছেন, ধন্যবাদ ভাইয়া। দিয়া আপু উত্তর দিয়েছেন চলন বিল। দর্শকদেরকে আমি অনুরোধ করব বেশি বেশি করে কমেন্ট করে পুরস্কার জিতে নেওয়ার জন্য। জুলেখা কমেন্ট করেছেন চলন বিল। দর্শকদের জন্য চতুর্থ প্রশ্ন। বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী কে? প্রশ্নটি আমি আবারও বলছি,
বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী কে? বেশি বেশি কমেন্টে আমাদের উত্তরটি জানিয়ে দিন এবং আপনারা আপনাদের পুরস্কারটি জিতুন। টিম এ কে আমি আবারও স্বাগতম জানাচ্ছি। টিম এর রাউন্ড 4-এ আপনাদের প্রথম প্রশ্ন, আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? প্রশ্নটি আমি আবারও বলছি, আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? 94তম। আপনারা কি কনফিডেন্স? Yes. অভিনন্দন, আপনাদের উত্তরটি সঠিক হয়েছে। আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে? প্রশ্নটি আমি আপনাদের সুবিধার্থে আবারও বলছি, বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে? সম্রাট আকবর। অভিনন্দন, আপনাদের উত্তরটি একদম সঠিক হয়েছে। রাউন্ড 4-এ আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন, হালদা ভ্যালি কোথায় অবস্থিত? প্রশ্নটি আমি আবারও বলছি, হালদা ভ্যালি কোথায় অবস্থিত? খাগড়াছড়ি। আপনারা কি একটু ভাববেন? না, আমার মনে হচ্ছে আপনি একটু ভাবতে চাচ্ছেন আপু। আপনার কি কনফিডেন্স? উত্তরটি কি তাহলে নিব? হ্যাঁ নেন। ওকে, অভিনন্দন, আপনাদের উত্তরটি সঠিক হয়েছে। আপনাদের জন্য রাউন্ড 4-এর চতুর্থ প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদের নাম কি? প্রশ্নটি আমি আবারও বলছি, বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদের নাম কি? আপনারা কি মনে করতে পারছেন? প্রশ্নটা আমি আপনাদের সুবিধার্থে আবারও বলছি, বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগের মসজিদের নাম কি? আমি ঠিক শিওর না, এটা হচ্ছে মেবি একজন ছিল যে জানি আবু সুফা নামে, ওটা মনে হচ্ছে। আমি নট শিওর। আপু কনফিডেন্সলি আনসার দিতে হবে। আপনি কি কনফিডেন্ট? হ্যাঁ আপু কনফিডেন্ট। এটাই হবে। আমি খুবই দুঃখিত, আমি উত্তরটি নিতে পারছি না। সঠিক উত্তর হচ্ছে 7 গম্বুজ মসজিদ। আপনাদের জন্য রাউন্ড 4-এ পঞ্চম প্রশ্ন, সিলেট কোন নদীর তীরে অবস্থিত? প্রশ্নটি আমি আবারও বলছি, সিলেট কোন নদীর তীরে অবস্থিত? আপনি শিওর? অভিনন্দন, আপনাদের উত্তরটি একদম সঠিক হয়েছে। রাউন্ড 4-এ আপনারা 5টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নেই সঠিক উত্তর দিয়েছেন। অভিনন্দন আপনাদের। আমি এই পর্যায়ে টিম বি কে স্বাগত জানাতে চাচ্ছি। আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? জি, শোনা যাচ্ছে। নাজমুল ভাইয়া কি শুনতে পাচ্ছেন? নাজমুল ভাইয়া, মেবি ওনার নেটে প্রবলেম হয়েছে। সো আপু আপনি কন্টিনিউ করুন। রাউন্ড 4-এ আপনার জন্য প্রথম প্রশ্ন, বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি? প্রশ্নটি আমি আবারও বলছি, বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি? আপনার কি কনফিডেন্স?
উত্তরটি মহাস্থানগড়। সঠিক হয়েছে, অভিনন্দন। আপনাদের জন্য দ্বিতীয় Sure. প্রশ্ন। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে? আপনাদের সুবিধার্থে প্রশ্নটি আমি আবারও বলছি, বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে? 1974 সালে। আপু, আপনি কি একটু ভাববেন? আপনি কি শিওর? জি, আমি শিওর 1974। অভিনন্দন আপু, আপনার উত্তরটি একদম সঠিক হয়েছে। রাউন্ড 4-এ আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন। ঢাকা আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন কে? প্রশ্নটি আমি আপনাদের সুবিধার্থে আবারও বলছি, ঢাকা আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন কে? শিল্পাচার্য জয়নুল আবেদিন। অভিনন্দন আপনাদের। শিল্পাচার্য জয়নুল আবেদিন। আপনাদের উত্তরটি একদম সঠিক হয়েছে। আপনাদের জন্য রাউন্ড 4-এ চতুর্থ প্রশ্ন। বাংলাদেশের প্রথম নারী স্পিকার কে? প্রশ্নটি আমি আবারও বলছি আপনাদের সুবিধার্থে, বাংলাদেশের প্রথম নারী স্পিকার কে? আপনারা কি মনে করতে পারছেন? আপু বলেন। প্রশ্নটি আমি আবারও বলছি আপনাদের সুবিধার্থে, বাংলাদেশের প্রথম নারী স্পিকার কে? শিরিন, পুরো নামটা মনে নেই, দুঃখিত, তবে শিরিন ওনার নাম যতটুকু মনে পড়ে। আপনি কি একটু ভাববেন? ঠিক আছে আপু। দুঃখিত, আসলে সঠিক উত্তর হচ্ছে শিরিন শারমিন চৌধুরী। পুরো নামটা মনে হচ্ছে না, দুঃখিত। আচ্ছা, আপনাদের জন্য পঞ্চম প্রশ্ন। নোয়াখালী এবং কুমিল্লা প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সমতট। আপনারা কি শিওর? আরেকটু কি সময় নেবেন? উত্তরটি একদম সঠিক হয়েছে, অভিনন্দন আপনাদের। আপনারা হচ্ছে 5টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছেন, অভিনন্দন আপনাদের। ধন্যবাদ। এই মুহূর্তে আমি দর্শকদের কিছু কমেন্ট নিতে চাচ্ছি। সেলিম রেজা, নিশাত মজুমদার, সারওয়ার জাহান কমেন্ট করেছেন নিশাত মজুমদার। সাফা বিনতে মোস্তফা কমেন্ট করেছেন নিশাত মজুমদার। আমিরুল ইসলাম বাবুল কমেন্ট করেছেন নিশাত মজুমদার। দীপরাজ সাহা কমেন্ট করেছেন নিশাত মজুমদার। রামেল চাকমা কমেন্ট করেছেন নিশাত মজুমদার। সায়রা খাতুন কমেন্ট করেছেন নিশাত মজুমদার। আরবি ইসলাম কমেন্ট করেছেন সমতট। সেলিম রেজা কমেন্ট করেছেন নিশাত মজুমদার। এই মুহূর্তে আমি দর্শকদের জন্য পঞ্চম প্রশ্নটি করছি। দর্শকদের জন্য পঞ্চম প্রশ্ন। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? প্রশ্নটি আমি দর্শকদের সুবিধার্থে আবারও বলছি, সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? কমেন্টে উত্তরটি যতবার খুশি ততবার লিখুন এবং জিতে নিন পুরস্কার। এই মুহূর্তে আমি টিম এ কে স্বাগতম জানাচ্ছি রাউন্ড 5 এর জন্য। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? রাউন্ড 5-এ আপনাদের জন্য প্রথম প্রশ্ন। জনসংখ্যার দিক দিয়ে
মুসলিম বিশ্বে বাংলাদেশের স্থান কত? আমি আপনাদের সুবিধার্থে আবারও প্রশ্নটি বলছি, জনসংখ্যার দিক দিয়ে মুসলিম বিশ্বে বাংলাদেশের স্থান কত? চতুর্থ। আপনারা কি কনফিডেন্স? অভিনন্দন, আপনাদের উত্তরটি একদম সঠিক হয়েছে। আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রশ্নটি আমি আবারও বলছি, অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? আপনারা কি মনে করতে পারছেন? সম্রাট আকবর। আমি কি উত্তরটি নিব? আমি আপনাদের জন্য আবারও প্রশ্নটি বলছি, অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? আপু কি কনফিডেন্স? অভিনন্দন, উত্তরটি একদম সঠিক হয়েছে, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন, বাংলাদেশের সংবিধান কোন সালে প্রণীত হয়? প্রশ্নটি আমি আবারও বলছি, বাংলাদেশের সংবিধান কোন সালে প্রণীত হয়? আপনারা কি শিওর? আরেকটু কি ভাববেন? না। অভিনন্দন, আপনাদের উত্তরটি সঠিক হয়েছে। রাউন্ড 5-এ আপনাদের জন্য চতুর্থ প্রশ্ন, বাংলাদেশে নৌবাহিনীর প্রথম রণতরীর নাম কি? প্রশ্নটি আমি আবারও বলছি আপনাদের সুবিধার্থে, বাংলাদেশে নৌবাহিনীর প্রথম রণতরীর নাম কি? আপনারা কি সময় নিতে যাচ্ছেন? উত্তরটি কি মনে করতে পারছেন? মনে নাই। দুঃখিত, আসলে সময় দিতে পারছি না আর। আমি সঠিক উত্তরটি বলে দিচ্ছি, সঠিক উত্তর হচ্ছে বিএনএস পদ্মা। আপনাদের জন্য রাউন্ড 5-এর সর্বশেষ প্রশ্ন, বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি? প্রশ্নটি আমি আবারও বলছি আপনাদের সুবিধার্থে, বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি? আপনারা দুইজনই একই উত্তর দিয়েছেন, আপনারা কি শিওর? অভিনন্দন, আপনাদের উত্তরটি একদম সঠিক হয়েছে। রাউন্ড 5-এ আপনারা 5টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, অভিনন্দন আপনাদের। এই মুহূর্তে আমি টিম বি কে স্বাগতম জানাচ্ছি। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আপনাদের রাউন্ড 5-এ প্রথম প্রশ্ন, বাংলাদেশে প্রথম বাংলা ছায়াছবির নাম কি? মুখ ও মুখোশ। আমি আপনাদের সুবিধার্থে প্রশ্নটি আবারও বলছি, বাংলাদেশে প্রথম বাংলা ছায়াছবির নাম কি? মুখ ও মুখোশ। অভিনন্দন ভাইয়া, আপনাদের উত্তরটি একদম সঠিক হয়েছে। আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম কি? প্রশ্নটি আমি আপনাদের সুবিধার্থে আবারও বলছি, বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম কি?
আপনারা কি মনে করতে পারছেন? আপু জীবন তরি। আপু কি কনফিডেন্ট? জি আপু, এটার উল্টা প্রশ্নটা আমি পড়েছিলাম। তো জীবন তরি কিসের নাম? আপুর উত্তর ঠিক আছে। এটা অভিনন্দন, আপনাদের উত্তরটি একদম সঠিক হয়েছে। ধন্যবাদ। আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন। বাংলাদেশে ভ্যাট চালু হয় কত সাল থেকে? 1991। প্রশ্নটি আমি আবারও বলছি, বাংলাদেশে ভ্যাট চালু হয় কত সাল থেকে? 1991। আপনি কি শিওর ভাইয়া? শিওর, আই এম শিওর। অভিনন্দন আপনাদের উত্তরটি সঠিক হয়েছে। রাউন্ড 5 এ আপনাদের জন্য চতুর্থ প্রশ্ন। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল? প্রশ্নটি আমি আবারও বলছি, বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল? আপনারা কি মনে করতে পারছেন? আপনাদের সুবিধার্থে প্রশ্নটি আমি আবারও বলছি, বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল? বর্ধমান হাউস মনে হয়। আপু কি শিওর? আমি কি উত্তরটা নিব? হ্যাঁ শিওর। বর্ধমান আপুকে উত্তরটি নিচ্ছি, একদম সঠিক হয়েছে উত্তরটি। অভিনন্দন আপনাদের। সঠিক উত্তর হচ্ছে বর্ধমান হাউস। রাউন্ড 5 এ আপনাদের জন্য সর্বশেষ প্রশ্ন। বাংলাদেশের বৃহত্তম জেলার নাম কি? রাঙ্গামাটি। আপনাদের সুবিধার্থে প্রশ্নটি আমি আবারও বলছি, বাংলাদেশের বৃহত্তম জেলার নাম কি? রাঙ্গামাটি। পার্বত্য রাঙামাটি। অভিনন্দন আপনাদের, উত্তরটি একদম সঠিক হয়েছে। রাউন্ড 5 এ আপনারা 5টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছেন। অভিনন্দন আপনাদেরকে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি দর্শকদের কিছু প্রশ্ন কমেন্ট নিতে চাচ্ছি। সাগর উত্তর দিয়েছেন পটুয়াখালী। রামেল চাকমা উত্তর দিয়েছেন পটুয়াখালী। বাবুল উত্তর দিয়েছেন পটুয়াখালী। শেফা উত্তর দিয়েছেন পটুয়াখালী। শেফা বিনতে মোস্তফা উত্তর দিয়েছেন পটুয়াখালী। রামেল চাকমা উত্তর দিয়েছেন পটুয়াখালী। সায়রা খাতুন উত্তর দিয়েছেন পটুয়াখালী। সিফা উত্তর দিয়েছেন নিশাত মজুমদার। চতুর্থ প্রশ্ন ছিল। সিফা বিনতে মোস্তফা উত্তর দিয়েছেন পটুয়াখালী। দীপরাজ সাহা উত্তর দিয়েছেন কুয়াকাটা। জুলেখা রেজওয়ানা জ্যোতি উত্তর দিয়েছেন পটুয়াখালী। রাসেল উত্তর দিয়েছেন পটুয়াখালী। দর্শকদের জন্য আমি প্রশ্নগুলো পুনরায় বলতে চাচ্ছি। দর্শকদের জন্য প্রথম প্রশ্ন, বাংলাদেশের মোট বিভাগ কয়টি? প্রশ্নটি আমি দর্শকদের সুবিধার্থে আবারও বলছি, বাংলাদেশের মোট বিভাগ কয়টি? দর্শকদের জন্য দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?
প্রশ্নটি আমি আবারও বলছি, বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? আপনারা কমেন্টে যত খুশি ততবার উত্তর লিখুন এবং জিতে নিন পুরস্কার। দর্শকদের জন্য তৃতীয় প্রশ্ন, বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি? আমি আবারও বলছি, দর্শকদের জন্য তৃতীয় প্রশ্ন, বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি? দর্শকদের জন্য চতুর্থ প্রশ্ন, বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী কে? প্রশ্নটি আমি দর্শকদের সুবিধার্থে আবারও বলছি, বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী কে? দর্শকরা চাইলে কমেন্টে যতবার খুশি ততবার উত্তর লিখতে পারেন এবং জিতে নিতে পারেন পুরস্কার। দর্শকদের জন্য পঞ্চম প্রশ্ন, সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? আমি আবারও বলছি, সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? কমেন্টে উত্তর লিখুন এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। এই মুহূর্তে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শকদের আসলে অনেক কমেন্ট এসেছে, দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ প্রোগ্রামের সাথে এতটা সময় থাকার জন্য। আমি এই মুহূর্তে টিম এ এবং টিম বি টোটাল নাম্বারটি বলছি। টিম এ টোটাল নাম্বার 25-এর মধ্যে 20 এবং টিম বি টোটাল নাম্বার 25-এর মধ্যে 21। দুইটি টিমের জন্য থাকলে অনেক অনেক শুভকামনা। আপনারা উভয় টিমই খুবই ভালো খেলেছেন এবং আপনাদের উভয় টিমকে জানাচ্ছি অভিনন্দন। যারা এতটা সময় আমাদের সাথে থেকেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।